ফেলে দেওয়া নষ্ট যে লাইটগুলো থাকে, তো সেই রকম একটি লাইট দিয়ে আমরা একটি নতুন লুক তৈরি করব। তো আমাদের যে বাসা বাড়িতে ফেলে দেওয়া নষ্ট লাইটগুলা, তো সেই লাইটগুলা কিন্তু আমরা একটু চেষ্টা করলেই কিন্তু সেটি আমরা মেরামত করতে পারি। তো সেই রকম একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। এই নষ্ট যে একদম নষ্ট একটি লাইট, তো এটি কিন্তু এসি সেকশন প্লাস ডিসি যে সেকশনগুলো আছে সুইচ, কোনোটাই কিন্তু কাজ করতেছে না। তো এই লাইটটাই আমরা একটু নতুনভাবে রিপেয়ার করব, যাতে করে লাইটটা কিন্তু ব্যবহার করা যায়। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লাইটটি রিপেয়ার করার জন্য এটি কিন্তু খুলে নিতে হবে। তো লাইটটির উপরে আসলে কোনো প্রকার কোনো স্ক্রু নাই, তো এখানে দুটি লক থাকে। উপরের যে লাইটের যে ফাংশনগুলো থাকে, তো তারই পিছনে দুটি লক থাকে, তো যার কারণে লাইটটা কিন্তু আটকে থাকে। তো এই লাইটটি আসলে একটু ভালোভাবে খুলে নিতে হবে। তো যেহেতু এখানে প্লাস্টিকের লক ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু যদি লকগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আটকানো কিন্তু অনেকটাই কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। তো সেই জন্য লাইটটা আসলে ভালোভাবে একটু খুলে নেওয়া হলো। তো এখানে যে সিস্টেমগুলো দেখা যাচ্ছে, তো এখানে লাইটের ভিতরে কিন্তু একটি ব্যাটারি আছে, তো আর ছোট একটি সার্কিট। তো এই সার্কিটটির মাধ্যমেই কিন্তু এখানে চার্জিং এবং সুইচের যে সেকশনগুলো আছে, তো সেই সেকশনগুলো কিন্তু কাজ করা হয়েছে। তো এখানে মূলত যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, যে এখানে কিন্তু আমাদের যে একটি ডায়োড, তো সেই ডায়োডটি কিন্তু পুড়ে গেছে। তো তার আগে আমরা একটু ব্যাটারিটি একটু টেস্ট করে নিব। তো ব্যাটারির যে ভোল্টেজটি আছে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, কারণ ব্যাটারিটি যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটি কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো এখানে কিন্তু এটি 2 ভোল্ট আছে। তো যেহেতু লাইটটি কিন্তু অনেক দিন ধরেই পড়েছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকার চার্জিং করা হয় নাই। তো চার্জিং না করার কারণে কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ না থাকারই কথা। কিন্তু তারপরও যেহেতু এখানে 2 ভোল্ট আছে, তো তারপরে কিন্তু ব্যাটারি কিন্তু মোটামুটি ভালো ধরা চলে। তো তারপরও এটিকে চার্জ দেওয়া হবে, কারণ চার্জ দেওয়ার পরে আসলে বোঝা যাবে যে আসলে ব্যাটারিটি কতটুকু ভালো। তো এখানে যে এসি সেকশনের যে কাজগুলা সেটি কিন্তু মোটামুটি আছে। তো ক্যাপাসিটারটা কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল করতেছেন, ক্যাপাসিটারটা ফুলে গেছে। তো ক্যাপাসিটারটা ফুলে যাওয়ার কারণেই কিন্তু এখানে কিন্তু এসি যে থেকে যে ডিসি ভোল্ট কনভার্ট করা হয়েছে, তো সেই ফিল্টারিং ভোল্টেজ না হওয়ার কারণে কিন্তু এখানে যে আমাদের এসি সেকশনের যে একটি 4 পিনের যে একটি ডায়োড আছে, তো সেই ডায়োডটি কিন্তু পুড়ে গেছে। অবশ্যই ভালোভাবে দেখবেন যে ডায়োডটি কিন্তু আসলে পুড়ে গেছে। তো এখানে আমাদের যে কাজটি সেটি হচ্ছে, আমাদের প্রথমেই যে কাজটি চার্জিং সার্কিটটি আসলে মেরামত করা, কারণ যেহেতু এখানে চার্জিং সার্কিটটির কাজটি আমাদের দেখতে হবে। তো এই যে ডায়োডগুলো কিন্তু অবশ্যই পুড়ে গেছে। তো এই যে 4 পিনের যে ডায়োডটি, এখানে কিন্তু এসি থেকে সরাসরি কিন্তু ডিসিতে কনভার্ট করা হয়েছে, এবং ক্যাপাসিটার দিয়ে কিন্তু সেটা ফিল্টারিং করা হয়েছে। তো ক্যাপাসিটারটি যদি এখানে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু সার্কিটের যে রেজিস্ট্যান্সগুলো থাকে, তো সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু নষ্ট হবে অনেক দ্রুতই। তো এখানে আমরা মূলত প্রথমে যে কাজটি করব, এই যে 16 ভোল্টের যে একটি ক্যাপাসিটার আছে, তো এই ক্যাপাসিটারটি চেঞ্জ করব। আর হচ্ছে আমাদের যে 4 পিনের যে ডায়োডটি আছে, তো এই ডায়োডটি চেঞ্জ করব। তো এই দুইটি চেঞ্জ করার পরেই আমরা সার্কিটটি চেক করব যে এখানে আউটপুট ভোল্টেজ এসি থেকে ডিসি হয় কি না, সেটি আগে চেক করব। তো এখানে কিন্তু ডায়োডগুলো কিন্তু একদম সিম্পল 4 পিনের। তো এই 4 পিনের ডায়োডগুলো কিন্তু অহরহই অনেক সার্কিটে পাওয়া যায়। বিশেষ করে আমাদের যে এলইডি লাইটের সার্কিটগুলো থাকে, তো সেই লাইটের সার্কিটগুলোর মধ্যে কিন্তু এটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে 4 পিনের ডায়োড অহরহ পাওয়া যায়। আপনি যে কোনো একটি পার্টস থেকে খুলে তারপরে কিন্তু এটি লাগালেই কিন্তু হয়ে যাবে। তো সেই কারণেই আমি নষ্ট যে এলইডি লাইটের যে সার্কিটগুলো আছে, তো সেইখান থেকে আমি একটি ডায়োড খুলে নিব। তো একটি ডায়োড ও ক্যাপাসিটারও কিন্তু এখানেই থাকে, মাত্র 16 ভোল্টের একটি ক্যাপাসিটার। তো এই দুইটি খুলে নিয়ে তারপরে হচ্ছে ওই সার্কিটে কিন্তু ব্যবহার করব। তো ডায়োড এবং ক্যাপাসিটার লাগানোর পর আমরা এখন এসি সেকশন চেক করব। তো 220 ভোল্ট। তো এখানে কিন্তু আমাদের যে এসি লাইট সেটা কিন্তু শো করছে, তার মানে আমাদের চার্জিংয়ের যে ফাংশনটা ছিল
তো সেই চার্জিংয়ের সেকশনটা কিন্তু 100% ঠিক হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু 100% চার্জ হবে, তার কারণ যেহেতু আমাদের এসি সিগন্যাল কাজ করছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং সার্কিটটা কিন্তু অবশ্যই ভালো হয়ে গেছে। তো সিম্পল একটু কাজে মাত্র একটি ডায়োড এবং ক্যাপাসিটারের কারণে কিন্তু এই লাইটটা কিন্তু অনেক দিন অকেজো ছিল। তো লাইটটা কিন্তু এখন আমাদের ফুলফিল রেডি। তো লাইটটা আগের মতো আবার ফিটিং করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।